সাজানো ছিল মুক্তা ও অলংকারে। সে ছিল জান্নাতের বিশেষ সৃষ্টি ও আল্লাহর কুদরতে তৈরি। পবিত্র মক্কা নগরী ছিল শান্ত ও মহিমান্বিত। নবী গভীর ইবাদতে নিমগ্ন ছিলেন। রাতের নীরবতায় নামাজের বিছানায় বসে তিনি দোয়া করছিলেন। এই ইবাদতের মাঝেই শুরু হলো অলৌকিক ঘটনা। হঠাৎ আকাশ থেকে আগমন করলেন জিব্রাইল আলাইহিস সালাম। চারদিক নূরে ভরে উঠল জিব্রাইল আলাইহিস সালামের আগমন উপলক্ষে। হে আল্লাহর রাসূল, আপনার জন্য সুসংবাদ আছে আল্লাহর পক্ষ হতে। বলেন, আজ আপনার জন্য রয়েছে এক মহান সফর। এভাবেই শুরু হলো মেরাজের যাত্রা। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে প্রস্তুত করতে শুরু করলেন। তারপর আল্লাহর হুকুমে নবী মুহাম্মদের অন্তর পবিত্র করা হলো। হৃদয় ভরে দেওয়া হলো ঈমান ও হিকমতে। সবকিছু ঘটছিল আল্লাহর বিশেষ রহমতে। হে নবী মুহাম্মদ, আপনাকে এখন সফরের জন্য তৈরি করা হয়েছে। জমজমের বরকতময় পানি আনা হলো নবী মুহাম্মদের অন্তরকে পবিত্র করার জন্য। এই পানি ছিল পবিত্রতার প্রতীক। আল্লাহর রহমতে তা ছিল নূরময়। প্রতিটি ধাপ ছিল রহস্যে ভরা। আমি যা কিছু করছি আল্লাহর হুকুমেই করছি। এরপর আনা হলো বিশেষ বাহন। আল্লাহ তাআলা কত মহান! আনা হলো জান্নাতি বাহন বোরাক। তার গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত। এই বাহনেই শুরু হবে মহাসফর। বোরাকের দেহ ছিল অপূর্ব সৌন্দর্যময়। জোরে তার পাখাগুলো ঝলমল করছিল নূরে। সাজানো ছিল মুক্তা ও অলংকারে। সে ছিল জান্নাতের বিশেষ সৃষ্টি ও আল্লাহর কুদরতে তৈরি। তার প্রতিটি রূপ ছিল বিস্ময়কর। বোরাক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সে বুঝতে পারল কে তার উপর আরোহণ করবেন। শান্ত হও বোরাক, তোমার উপর নবী মুহাম্মদ আরোহণ করবেন। আজ তোমার পিঠে উঠবেন আল্লাহর প্রিয় রাসূল, তুমি ভাগ্যবান। বোরাক শান্ত হয়ে প্রস্তুত হল। প্রিয় নবী বোরাকের দিকে অগ্রসর হচ্ছেন। বোরাক বিনম্র হয়ে মাথা নত করল। নবী মুহাম্মদ আল্লাহর নামে আরোহণ করলেন। আসমানের পথে যাত্রা শুরু হলো।
প্রথম বিরতি ছিল মদিনার পবিত্র ভূমিতে। এখানে তাকে নামতে বলা হলো। নবী মুহাম্মদ এখানে নামাজ আদায় করলেন। এরপর যাত্রা আবার শুরু হলো। পরবর্তী বিরতি ছিল তুর পাহাড়ে। এখানে আল্লাহ মুসার সাথে কথা বলেছিলেন। তিনি এখানে নামাজ আদায় করলেন। এরপর সফর চলতে থাকে। এরপর পৌঁছালেন বায়তুল্লাহমে। এটি ছিল এক পবিত্র স্থান। তিনি আবার নামাজ আদায় করতেছেন। এরপর নবী মুহাম্মদ রওনা হলেন বায়তুল মুকাদ্দাসের দিকে। অবশেষে পৌঁছালেন বায়তুল মুকাদ্দাসে। বোরাক পবিত্র প্রাঙ্গণে অবতরণ করল। প্রিয় নবী বোরাক থেকে নামলেন। জিব্রাইল নবী মুহাম্মদকে ভেতরে নিয়ে গেলেন। বোরাককে বাঁধা হল পবিত্র স্থানে। এখানেই পূর্ববর্তী নবীরাও বোরাক বেঁধেছিলেন। বোরাক অপেক্ষায় রইল নবী মুহাম্মদের জন্য। ভোরে পবিত্র স্থান আরো আলোকিত হয়ে উঠল। সকল নবী সেখানে সমবেত হলেন নবী মুহাম্মদের জন্য। প্রত্যেকে অপেক্ষা করছিলেন মহান অতিথি নবী মুহাম্মদের জন্য। তারা নবীজিকে স্বাগত জানালেন। এ দৃশ্য ছিল অতুলনীয়, মহিমান্বিত ও স্মরণীয়। নবী মুহাম্মদকে ইমামতির জন্য সামনে আনা হলো। নবীজি হলেন সকল নবীর ইমাম। এটি ছিল তার মর্যাদার বিশেষ নিদর্শন। আইন পবিত্র পরিবেশে ভরে উঠল মসজিদ। নামাজ শেষে শুরু হলো আসমানি যাত্রা। প্রথম আসমানের দরজা খুলে গেল। নবী মুহাম্মদ আকাশের পথে এগিয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, কে আপনি? আমি জিব্রাইল, সাথে নবী মুহাম্মদ। তখন তাদের স্বাগত জানালো আসমানের ফেরেশতারা। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ করলেন আদম আলাইহিস সালামের সাথে। স্বাগতম হে আমার নেক সন্তান। আসসালামু আলাইকুম আদি পিতা আদম আলাইহিস সালাম। দিবয়ে
এটি ছিল মানবজাতির পিতার সাথে সাক্ষাৎ। এরপর তারা এগিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। নবী মুহাম্মদকে ফেরেশতারা দ্বিতীয় আসমানের দরজা খুলে দিত। এখানে ছিলেন ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তাঁরা নবীজিকে স্বাগত জানালেন। শুভেচ্ছা ও সালাম বিনিময় হল। এরপর শুরু হল তৃতীয় আসমানের পথে যাত্রা। তৃতীয় আসমানে অপেক্ষা করছিলেন ইউসুফ আলাইহিস সালাম নবী মুহাম্মদের জন্য। নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল অতুলনীয়। ইউসুফ আলাইহিস সালাম নবীজিকে স্বাগত জানালেন। জান্নাতের স্বর্গীয় সৌন্দর্যে পরিবেশে ভরে উঠল। নবী মুহাম্মদ ও জিব্রাইল আলাইহিস সালাম আরও উপরে অগ্রসর হলেন। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। প্রভাত হবে। তিনি উচ্চ মর্যাদার নবী ছিলেন। তিনি নবীজিকে সালাম জানালেন ও দোয়া করলেন। আসমান আরও উজ্জ্বল হয়ে উঠল জান্নাতি পরিবেশে। এরপর নবী মুহাম্মদ পঞ্চম আসমানের দিকে রওনা হলেন জান্নাতি পরিবেশে। পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাইহিস সালাম। তিনি নবীজিকে সাদর সম্ভাষণ করলেন, দোয়া করলেন। দুই নবীর মাঝে সালাম বিনিময় হলো। এরপর নবী মুহাম্মদ ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে ছিলেন মুসা আলাইহিস সালাম। ছয় নং আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নবীজিকে দেখে আবেগে অভিভূত হলেন। সালাম ও ভালোবাসা বিনিময় হল। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর প্রশংসা করলেন। এরপর শুরু হল শেষ আসমানের যাত্রা। কিনেন সপ্তম আসমানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আলাবি তিনি শান্তভাবে নবীজিকে অভ্যর্থনা করলেন। নবী ইব্রাহিম ছিলেন সকল নবীর পিতা। নবী ইব্রাহিমের সাথে সালাম ও দোয়া বিনিময় হল। এরপর শুরু হল চূড়ান্ত গন্তব্যের পথ। সিদরাতুল মুনতাহা ছিল চূড়ান্ত সীমা। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। জিব্রাইল আলাইহিস সালাম এখানে থেমে গেলেন। নবীজি একাই এগিয়ে গেলেন সামনের দিকে। এটি ছিল সর্বোচ্চ মর্যাদার মুহূর্ত। নবীজি পৌঁছালেন আল্লাহর বিশেষ সান্নিধ্যে।
এটি ছিল মানব কল্পনার বাইরে। আল্লাহর সাথে বিশেষ কথোপকথন হলো নবী মুহাম্মদের। সেখানে ছিল পরম শান্তি ও সম্মান নবী মুহাম্মদের। এরপর উপহার দেওয়া হলো নবী মুহাম্মদের উম্মতের জন্য। প্রথমে নবী মুহাম্মদের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। নবী মূসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, কমানোর জন্য আবেদন করুন, আপনার উম্মত পারবে না। জন নবী মুহাম্মদ আবার আল্লাহর নিকট ফিরে গেলেন। শেষে নামাজ কমিয়ে 5 ওয়াক্ত করা হলো। এটি ছিল নবী মুহাম্মদের উম্মতের জন্য এক মহান রহমত। মহাসফর শেষ করে নবীজি ফিরে আসলেন পৃথিবীর দিকে। বোরাক আবার দ্রুত গতিতে চলতে লাগল। আসমান থেকে পৃথিবীর পথে নেমে আসা। আসমান থেকে পৃথিবীর পথে নেমে এসে মক্কায় কাবা ঘরের সামনে নামলেন। নবী মুহাম্মদ মক্কায় কাবা ঘরের সামনে নেমে জিব্রাইল আলাইহিসসালামকে বিদায় দিয়ে দিলেন। নবীজি সাহাবীদের নিকট মেরাজের ঘটনা বর্ণনা করলেন। অনেকের বিশ্বাস হয়েছিল, আবার অনেকের বিশ্বাস হয়নি। তিনি আল্লাহর সত্য ঘটনা সব মানুষকে জানান। নামাজ হল এই সফরের মহান উপহার। 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ হল। নবী মুহাম্মদ সকল উম্মতের জন্য দোয়া করলেন। মেরাজ ছিল আল্লাহর এক মহান নিদর্শন। এই মেরাজ ছিল মানবজাতির জন্য শিক্ষা। মানুষ যেন বুঝতে পারে আল্লাহ সবই পারেন। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আখিরাতের কঠিন দিনে নবীর সুপারিশ ওয়াজিব। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং আমল করার তৌফিক দিন। আমিন।